দেখো আজকে সকাল সকাল সব কাজ ফেলে রেখে দিয়ে কি নিয়ে বসেছি। কেমন কী বলো তো, করবো করবো করে করাই হচ্ছে না। এত নোংরা হয়েছিল, যেমন এসি নোংরা হয়েছে তেমন পাখা নোংরাটা হয়েছে। তাই জন্য আজকে কী করলাম, বড়মশাই অফিস চলে গেছে, ছেলেও চলে গেছে দিদি বাড়িতে। অত কিছু রান্নার চাপ নেই, রান্না তো সমস্ত কিছু রয়েছে। তাই জন্য ভাবলাম যে সকাল সকাল এগুলো করে নিই। আজকে সমস্ত দুনিয়ার সমস্ত আজকে ঘরের কাজ করেছি, রান্না বান্না সব ফেলে রেখে দিই। রান্না তো ছিল, যার জন্য করিনি। দেখো পাখাগুলোর মধ্যে কী ধুলা হয়েছে, মানে কী বলবো, পাখার হাওয়াই নেই। রাত্রেবেলা পাখা চালায়, পাখার হাওয়ায় গায়ে লাগে না। আমি না, এগুলো করতেই হবে। এবার না একটু বেশি দিন হয়ে গেছে, পাখাগুলো পরিষ্কার হয় না। আমি মাঝে মাঝে পরিষ্কার করি, কিন্তু এবার বেশি দিন হয়ে গেছে, সময় পাচ্ছি না, একদম সময় থাকে না। যে জন্য রান্নার দিকে চলে গেলে আর একদমই সময় হয় না। তাই ভাবলাম আজকে যখন কোনো কাজ নেই, আজকে এগুলি করব। দুনিয়ার যত ছিল কাচাকুচি, রান্না পরিষ্কার সব আজকে করেছি। বিশেষ করো পাখা থেকে না মোটা মোটা ধুলা বেরোচ্ছে। এত ধুলা কোথা থেকে আসে আমি জানি না। জানি ছাদের ঘরে অত ধুলা হয় না, কিন্তু দেখছি এ তো ভীষণ ধুলা। ওই বেড়ার ঘরের থেকে, টালির ঘরের থেকেও ভীষণ ধুলা হয়। কিছু করার নেই, এগুলোতে পরিষ্কার করতেই হবে। পরিষ্কার করার পর তোমাদেরকে পরে ভয়েস দিচ্ছি। এত সুন্দর পাখার হাওয়া হয়েছিল, মানে কি বলবো। এসি আগেই পরিষ্কার করে নিয়েছি। এসির তো প্রচুর ধুলা হয়েছিল, ভিতরে জালগুলোকে সব বার করেছি, বার করে ওগুলোকে ধুয়ে দিয়েছি, ধুয়ে শুকো দিয়ে দিয়েছি। এসি টেসি দেখো সব খুলে ফেলেছি, সব খুলে পরিষ্কার করেছি। আর আমার এই মইটা যে কী কাজের লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মইটা এনেছি এই কারণে, এইসব পরিষ্কার করবার জন্য, বুঝলে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো সকালবেলা তো দেখলেই তো, আজ তো বর তাড়াতাড়ি চলে গেছে অফিসে। একটুখানি ছাতু দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, ওই খেয়ে চলে গেছে। আমরাও সব খেয়ে নিয়েছি। এখন কি করব, রান্নাবাড়ির তো কিচ্ছু নেই, সব রান্না রয়েছে। ছেলে চলে গেল দিদিবাড়িতে, সকাল সকাল ও স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। দিয়ে বলছে মা পুজো দিয়ে দিই। আমি হ্যাঁ দিয়ে দে। পুজো টুজো দিয়ে ও দিদিবাড়িতে গেছে। আর আমি এই ফাঁকে কী করব, শুধু একটু দুপুরবেলা ভাত করবো, আর কিচ্ছু না। ভাত পরে করলেও চলবে। এসিটা পরিষ্কার করতে হয়েছে, এসিটাতে মধ্যে নোংরা ভরে গেছে। এসি খুলে দেখলেই তো তোমরা, এসি খুলে ওই যে, ওই দেখো এসি খোলাই আছে এখনও। কেননা ভিতর থেকে জালগুলো বার করেছি, করে ধুলাম, ধুয়ে ওগুলোকে সব রোদে দিয়েছি। মানে এখানে দেখো, এই দেখো, বুঝেছ, এই যে জালগুলো, এই যে জাল, একটা একটা, এই যে, এই সব ধুয়ে দিয়েছি একদম পুরো পরিষ্কার। একটু শুকালে জল টল ঝরে গেলে তারপরে আবার ভিতরে লাগাতে হবে, ওই জন্য এসিটা এইভাবে ফাঁকা করে রেখেছি। পাখা পরিষ্কার করলাম, পাখার মধ্যে এতটা মোটা করে ময়লা, পাখার হাওয়াটা দেখে কম, এ তো হবে না। ওই মই নিয়ে উঠলাম, উঠে সব পাখা পরিষ্কার করলাম, বুঝতে পেরেছো। পাখাটাকেও পরিষ্কার করে নিয়েছি, করে বিছনা চাদর মাদর সব ঝেড়ে একদম পুরো পরিষ্কার করে দিলাম। বিছনা চাদর এটা কালকে উঠাবো। আজকে সকালবেলা মেশিনে এক পত্তন দিয়েছিলাম, সব কাঁচা হয়ে গিয়ে রোদে, এত রোদ উঠেছে আমার, সব শুকিয়েও মনে গেছে। আর মেশিনে তো অর্ধেক শুকিয়ে চলে আসে, অর্ধেক সব শুকিয়ে গেছে, মেলে দিয়েছি, মানে সব শুকিয়েও গেছে, আনিনি। আর এক গামলা ভিজিয়েছি, কি ভিজিয়েছি, ওই সব গায়ে রাত্রেবেলা কম্বলগুলো দিই, সেই কম্বলগুলো নোংরা হয়েছে খুব, আর গায়ে দেওয়া যাচ্ছে না। সব কম্বলগুলোকে গরম জল করে সার্ফ দিয়ে, কম্বল, একটা বিছনার চাদর, আর কী কী এনে দিলাম, ও জিন্সের প্যান্ট, সমস্ত কিছু চুবিয়ে একদম গোরক টাটকা গরম জলের মধ্যে সার্ফ দিয়ে একেবারে সব চুবিয়ে একদম রেখে দিয়েছি সকালবেলা। এখন জল আসবে, 11:30 জল আসবে, সব ওগুলোকে কাচবো। ঘর দুয়ার একদম আবার ঝাঁট টাট দিতে হবে এখন, ঝেড়ে টেরে একেবারে চলে যাব, গিয়ে ওগুলোকে কাচবো, চান করব, সব মেলে টেলে দেবো। দিয়ে এসে তারপরে লাস্টের দিকে দুটো ভাত বসাবো। ছেলে নেই আমার, তো তারাও নেই। ঠিক আছে, চলো। এই হয়েছে ব্যাপার আজকে সকাল থেকে, একদম পুরো নেমে পড়েছি মাঠে। এগুলো পরিষ্কার না করলে হচ্ছে না, আমি সময় পাই না। এই রান্না রান্না করতে করতে না আমার ঘরের কোনো কাজ হয় না। এই একদিন করলাম, আর একদিন ঘরগুলোকে সব ঝাড়বো, বুঝতে পেরেছো। এখন তার ঝাড়ার কোনো ব্যাপার নেই, মইটা নিয়ে উঠে পড়বো, খাটেরগুলো ওখানে হয়ে যাবে, এই পাশেরগুলো সব মই লাগিয়ে ঘরটা আবার ঝাড়তে হবে, আরেকটা দিন করবো। ওটা একদিনে সব হবে না, মারাত্মক লেভেলে গরম লাগছে, যা রোদ দিয়েছে না। ভাবছিলাম বালিশ টালিশগুলো সব ছাদে গিয়ে দিয়ে আসি, একদম পুরো ছাদে দিয়ে আসলে না একদম পুরো হয়ে যাবে রোদে। দেখি কি করা যায়, কোল বালিশ, মাথার বালিশ টালিশগুলো সব রোদে দিয়ে আসি গিয়ে।
বুঝলে, ভালো রোদ দিয়েছে, ভালো রোদ। ঠিক আছে, চলো আগে কেচে নিই, জলটা আসলেই কাচবো। ঠিক আছে, এগুলো হয়ে গেছে। চলো, দিদি চলে গেছে, দিদি বলছি ছেলে চলে গেছে দিদি বাড়িতে। চলো এবার ঘরটারগুলো একটু ঝাড় দিই। দেখো, সমস্ত কাজকর্ম করে কাচা ধোয়া স্নান টান সব কিছু হয়ে গেছে। দেখো জামা কাপড় সব শুকিয়ে কাঠ হয়ে গেছে, সব নিয়ে এসেছি। দেখো, মানে দিয়েছি আর শুকিয়ে গেছে। তার মধ্যে ওয়াশিং মেশিনে একদম পুরো শুকিয়ে নিয়েছে। একটু ভিজে ভিজে ছিল, মানে শেষ সাথে রোদে দিয়েছি, দেখো শুকিয়ে গেছে এক রোদে। আবার কত কম্বল সব গায়ে দিয়েছিলাম, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম বললাম না, সব কাঁচা হয়ে গেছে, সব মেলেও দিয়েছি, অর্ধেক মানে শুকিয়েও গেছে। আজকে রোদটা এত সুন্দর দিয়েছে বাবা, 3টে অবধি থাকলে সব শুকিয়ে যাবে। এসি পরিষ্কার করলাম, এসি পরিষ্কার করা, আবার এসি জাল টাল লাগিয়ে দেখো পুরো এসি আটকে দিলাম। পাখার হাওয়া কি জোর হয়েছে। এত কাজ আজকে করেছি, আজকে রান্নাবাড়ি ছিল না বলে আজকে কত কাজ করলাম, কত কাজ, পুরো একদম পুরো কমপ্লিট। কালকে এই চাদরটা কাচবো, ব্যাস, আর বালিশের কভারগুলো কাচবো, হয়ে যাবে। আর পরের দিন ঘরটা ঝাড়বো। এগুলো রান্না থাকলে হয় না, রান্না এরকম করে রেখে দিতে হয়, পরের দিন রান্না থাকবে না, ঘরের সমস্ত কাজ হয়, তা নাহলে আর করা যায় না। এইভাবে না করলে কোনো দিনও কাজ হয় না। ঠিক আছে, চলো এখন খালি মাইক্রো ওভেনে ভাতটা গরম করব, মাইক্রো ওভেনেই গরম করে নেবো, আর জল দিয়েই করবো না। যা ভাত আছে আমার আর আমার শাশুড়ি হয়ে যাবে। রাতেরবেলা চাল ভিজিয়ে রেখে দেবো দুপুরবেলা, রাতেরবেলা ভাতটা করবো। উফ, জোর খিদেও পেয়ে গেছে, আর থাকতে পারছি না। এদিকে ভাতটা গরম করে এবার খেয়ে নিই। ঠিক আছে, জামা কাপড় যেমন আছে সেমন সব থাক, সব সন্ধ্যাবেলা উঠে তারপরে সব ইয়ে করবো, গুছাবো। ততক্ষণে কম্বলগুলো সব শুকিয়ে যাক, কত নোংরা হয়েছিল, কেউ সময় পায় না যে কাচবো। ও বাবা, পাখার হাওয়াটা জানি এখন কি গায়ে লাগছে, এত সুন্দর হাওয়া। ওগুলো নোংরা এরকম মোটা আস্তরণ পড়ে গেছিলো ব্লেডগুলোর মধ্যে। আর পাখায় যত নোংরা হবে তত হাওয়া কম হয়, ব্লেডগুলো ভারী হয়ে যায়। এখন দেখো কি সুন্দর হাওয়া। ঠিক আছে, চলো এবার একটু ভাতটা গরম করে দুটো ভাত খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে, খুব জোর। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, দিদি এসেছিলো, এই কথা বলতে বলতে সময় হয়ে গেছে। ছেলে ছিল না, ছেলে আর দিদি আসলো, চলে আসলো দিদি, কিছুক্ষণ দিদি আসলো, ওই সিঙ্গারা টিঙ্গারা খেয়ে না পেটটা পুরো ভার। আমার বড় বলছে সিঙ্গারা খেয়ে পেট পুরো ভার হয়ে গেছে, ছেলেও বলছে মা মুন্না বাড়িতে মাংস খেয়েছি, এই পুঁশাক খেয়েছি, পেট ভার। কেউ খাবে না রাত্রেবেলা, বুঝতে। আমি ভাতও তো ওইটুকুনি দুপুরবেলা যা ছিল ওইটা গরম করেছি, আবার চাল ভিজিয়ে রেখেছিলাম। ভাত আর করবো না এখন, বেকার করে লাভ নেই, থাক। ইয়ে সিঙ্গারা এখনও পড়ে রয়েছে, ওই রাত্রেবেলা একটুখানি ওই বর বললো 10টার সময় ছাতু মুড়ি খেয়ে নেবো, ব্যাস। আর কালকে বড়ের ছুটি আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এই জল টলগুলো সব ভরলাম, খাবার জল টলগুলো মানে রান্নার জল টলগুলো সব ভরে টরে রেখে দিয়েছি। বাবা গরমে আজকে দুপুরবেলা টিকতে পারছি না, আমি শুয়েছিলাম, আমার পর তাড়াতাড়ি চলে এসেছে শনিবার আজকে। আমি যে এসি চালাও, নাহলে মরে যাবো। যে ছেলে নেই তার কারণে আজকে এসি চালাবো না, বেশি ইয়ে করতে গেছি, সারাটা দুপুর ঘুমোতে পারিনি গরমে। আবার উঠে আবার এসি চালাবো, পারিনি। তারপর আমার বর এসছে, আমি শিগগিরি চালাও। দিদিও এসছে, দিদি বলে বাবা ঘরের মধ্যে থাকা যাবে না তোর বাড়িতে, এত গরম। আমার দিদি বাড়িতে খুব ঠান্ডা, কিন্তু আমার এই ঘরে এসে টিকতে পারছে না। আমি তারাই এসি চালানো হবে। তারপরে এসি চালানো হলো, ও বাড়িতে এসে ওর অবস্থা খারাপ হয়ে গেছে আমার দিদির, যে বলে এই গরমের মধ্যে মানুষ কী করে থাকে। দেখুন দরজা জানলা সব বন্ধ, ঘর এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, এখন পুরো ঘর ঠান্ডা, এখানে থাকতে পারছি না, এত গরম। আজকে তুখার রোদ দিয়েছে, আর আজকে আমি জিনিসও কেচেছি, সব আবার গুছালাম, এত জামা কাপড় সব গুছালাম, কম্বল টম্বল সব গুছিয়ে ভাঁজ টাজ করে রাখলাম। কত যে কেচেছি তার নেই ঠিক, না সব শুকিয়েও গেছে, নাহলে আবার কখন বৃষ্টি আসবে তো আর কিছুই কাচতে পারবো না, ওই জন্য সব কেচেছি, প্রচুর কেচেছি। এখন লাস্টে কালকে বিছনা চাদর ফাদরগুলো একটুখানি উঠে ওগুলো কেচে নেবো, ব্যাস হয়ে যাবে।
এখন কোন বই ঘর ঠান্ডা পুরো, পুরো ঘর ঠান্ডা। আমার লাগবে হচ্ছে তোমার দরজাটা আটকে রাখি। যেই কটা বই রাখলাম সেই কটা বই লাগবে, আর ফিজিক্সের জন্য ডিসি পান্ডের একটা বই লাগবে। ঠিক আছে, ডিসি পান্ডের বইটা আমি এখন কিনবো না, আমি আগে স্যারকে একবার জিজ্ঞেস করবো। ক্লাস শুরু হবে আমি অনলাইনে আগে স্যারকে জিজ্ঞেস করবো যে স্যার ডিসি পান্ডে চলবে তো, ডিসি পান্ডেই চলে, করতে কোনো অসুবিধা হয় না। চলো আজকে রাত্রেবেলা এই টুকিটাকি খেয়ে সবার পেট ভরেছে। সন্ধ্যাবেলা এমন সিঙ্গারা খেয়েছি, এত সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা খেয়ে সবার পেট ভার হয়ে গেছে। এই তারপর রাত্রেবেলা একটুখানি ছেলে বিস্কুট টিস্কুট খেলো, একটু চিড়ে ভাজা ভাজা আমিও খেলাম, ব্যাস হয়ে গেছে, পুরো পেট ভার। তার মধ্যে যা গরম, গরমে থাকতে পারছি না। ঠিক আছে, চলো আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে আমার, প্রচুর। আজকে রান্নার দিকে খাটাখাটনি হয়নি, কিন্তু ঘরের সমস্ত কাজ আজকে সব রান্না, আর কিচ্ছু করিনি, রান্না বান্না না করে আজকে সমস্ত ঘরের কাজ করেছি প্রচুর। মানে কি বলবো, পাখা পরিষ্কার, এসি পরিষ্কার, এত এত কেচেছি, খালি কেচে গেছি আজকে। ছেলে বলছে মা এখন কি শান্তি লাগছে কম্বলগুলো, মানে এত নোংরা হয়েছিল, নোংরাও সেমন একটা না, বিচ্ছিরি লাগে, আমার ভালো লাগে না। রোদ পেয়েছি আজ, সব কাচাকুচি করে একদম, কালকে খালি বিছানার চাদর টাদরগুলো উঠাবো, ব্যাস। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।